নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি প্রথমেই বলেছিলাম ভোটের আগে যে এবার তৃণমূল তেজপাতা হবে, আর একবার তেজপাতা হয়ে গেলে আমাদের বাংলায় আর দ্বিতীয়বার ক্ষমতায় আসা যায় না। এখন ভোটের রেজাল্ট বেরিয়েছে কবে? 4 তারিখ। আজকে হলো গিয়ে 20 তারিখ। তার মানে 2 সপ্তাহের মধ্যে দলে ভাঙন, ফাটল, মানে আপনি যাই বলুন না কেন, সেটা ক্রমশ চওড়া হচ্ছে। এখন আগামীকাল একটা উপনির্বাচন আছে, উপনির্বাচন না, পুনর্নির্বাচন ফলতায়। সেখানে নায়ক আমাদের জাহাঙ্গীর। পুষ্পা ঝুঁকেগা নেই। কালকে পুষ্পা শুধু ঝুঁকলো না, পুষ্পা ডুবসাগরে ডুব দিয়েছে। এখন পুষ্পা বলছে আমি আর ভোটে দাঁড়াবো না। তো বাচ্চা হে, ভোটে দাঁড়াবে না বললে তো হবে না। ভোটে নাম তুলে নেওয়ার, প্রার্থী তালিকা থেকে নাম তুলে নেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। সে সময় তো পার হয়ে গিয়েছে। এখন তুমি দাঁড়াও বা না দাঁড়াও কিছু যায় আসে না। ব্যালট পেপারে তোমার ওই ইভিএম এ তোমার নামটা থাকবে। এবার দেখবো তুমি যাদেরকে এতদিন কপালে গুলি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে, যাদেরকে হাতে ভোটের কালি লাগিয়ে দিয়েছিলে 14 বছর তৃণমূল শাসনের এই সময়টায়, তাদেরকে এবার তুমি কি জবাব দেবে? আর তারা কত তোমায় ভোট দেবে সেটা তো কালকেই বোঝা যাবে। তারপর ফল প্রকাশ হলে দুধ কা দুধ, পানি কা পানি। তা ভয় এত পেয়েছে, সকলের কপালে পিস্তল যে ঠেকাতো, তার পশ্চাৎ দেশে যখন দোনালো বন্দুক লেগেছে, সে তখন ভয়ে একরা ওই বললাম ডুব সাগরে ডুব সাঁতার দিয়েছে। পগার পার সব ছোট ছাড়কে চলে হাম হিমালয়। তো প্রথমে আমি তার ভিডিওটি দেখাচ্ছি। তিনি আবার হাস্যকরভাবে আবার যেখানে বসে করছেন, মিটিং করছেন, সেখানে আবার একটা বিজেপির পদ্মফুল এঁকে রেখে দিয়েছেন। তার মানে বললেই আমি বিজেপিতে চলে যাব। কিন্তু বিজেপিতে লাইন দিয়ে প্রচুর লোক রয়েছে, বিজেপি কাউকে সারা শব্দ করছে না, সব বসে আছে চুপচাপ লাইন লাগিয়ে। ওই ইট পেতে রাখে না, ইট পেতার মতো পেতে রেখে দিয়েছে। আপনার আগে ভিডিও দুটো পরপর দেখুন। এক হচ্ছে তার এই ডুব সাঁতার, আর দ্বিতীয় হচ্ছে সেইখানে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই জাহাঙ্গীর সম্পর্কে। তারপরে আসবো যে সাম্রাজ্য কি করে ভাঙছে। মুখ্যমন্ত্রী বলছেন আমি অ্যারেস্ট হতে পারি, অভিষেক ব্যানার্জির বাড়ি সব ভেঙে মাঠ করে দেওয়া হতে পারে। কি কি ঘটতে চলেছে আমি সব দেখাচ্ছি, কিন্তু আগে আপনারা দুটো ভিডিও ছোট ছোট করে ক্লিপিংস আমি দেখাচ্ছি, আপনারা সেই দুটো পরপর দেখুন, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গেনি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে
লড়ছি না। এবার মমতা ব্যানার্জি তিনি এত ভয় পেয়েছেন, আর তার দলের লোকের তার দলের লোকেরা এখন তার সামনে যেভাবে মুখ খুলতে শুরু করে দিয়েছেন, তিনি কোনো উত্তর দিতে পারছেন না। তো মহা সমস্যা। মমতার সামনেই বৈঠকে প্রশ্নের মুখে অভিষেক। সবাই এখন অভিষেককে ডাকছে, তুমি তো ভাই সেনাপতি ছিলে। ভোটের রেজাল্টের বেরোনোর পরদিন যখন প্রথম বৈঠক ডাকা হয়, তখন অভিষেককে বসিয়ে মমতা বলেছিলেন সবাইকে, জ্যাঠার মতো বয়সী, দাদুর মতো বয়সী সমস্ত বিধায়কদের আপনারা উঠে দাঁড়িয়ে সব অভিষেককে সম্মান দেখান। এখন সম্মান যাকে দেখানো হয়েছে সেই অভিষেকের মুখে চুনকালি, সে একেবারে মুখ শুকনো করে বসে আছে, মানে বিষণ্ণ। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, ওরা ব্র্যাকেটে বিজেপি অভিষেক আর আমাকে গ্রেপ্তার করতে চায়, যা খুশি করতে পারে, আমি মাথা নত করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ওপরে লেখাটা দেখুন। আচ্ছা, ভোটে তো হার জিত আছেই। কত আমাদের মুখ্যমন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রী গেছে, কজন আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের অ্যারেস্ট করা হবে? কেউ আশঙ্কা প্রকাশ করেছেন? কেউ করেননি। তার মানে আপনারা 14 বছর ধরে এত মাৎসন্যায় করেছেন, তো তার আর মানে ঠিক ঠিকানা নেই। কারণ তার 17টি সম্পত্তি, অভিষেকের 43 সম্পত্তি দুয়ারে পুরসভা। তেতাল্লিশটা সম্পত্তি, একজন এমপি। আপনার বাড়িতে কোনো অন্যায় হলে গৃহকর্তা হিসেবে বা গৃহকর্ত্রী হিসেবে আপনি যদি বলেন আমি জানতাম না ব্যাপারটা, তাহলে সেটা মানবে? কেউ মানবে না। হয়তো উনি হাতে টাকা নেননি, কিন্তু ওনার প্রশ্রয়ে ওনার দলের লোকেরা যে লুট তরাজ চালিয়েছে, সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষের ঘাম চুরি করেছে, চুরি করে পকেট ভর্তি করেছে, আর যার ঘাম চুরি করেছে সে চোখের জল ফেলেছে। 14 বছরের এই শাসন, অপশাসন, 14 বা 15 বছর যাই বলুন না কেন, এই অপশাসন। এখন তার 43টা সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এদিকে পুরসভার মেয়র কেউ জানে না, ফিরহাদ হাকিম, তার উপরে বিস্তর চটে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে ফিরহাদ হাকিম নাকি পদত্যাগ করবেন। তার কারণ হচ্ছে ফিরহাদ হাকিমের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডেই 15,000 ভোটে মুখ্যমন্ত্রী হেরেছেন। ফলে দায় গিয়ে পড়েছে ফিরহাদ হাকিমের ওপরে। এখন সমস্ত দায় ফিরহাদ হাকিম ঘাড়ে নিয়ে ফিরহাদ হাকিম এখন কি করবেন দেখা যাক, ভবিষ্যৎ বলবে। তবে দল যে তেজপাতা হবে তার এখন উদাহরণ কিন্তু কিন্তু নিদর্শন কিন্তু এখন পাওয়া যাচ্ছে। পুষ্পাবিহীন ভোট হবে আগামীকাল। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনেই এখন গ্রেপ্তারির ভয়ে খিল মেরেছেন, ঘরে খিল দিয়েছেন। অভিষেক ব্যানার্জিও বাইরে বেরোচ্ছেন না, বাড়ি থেকে বেরোলেও গাড়ি থেকে উঠছেন, টুক করে পিসিমার বাড়ি যাচ্ছেন, গিয়ে পড়াশ করে নেবে, টুক করে দৌড়ে ঢুকে যাচ্ছেন। কোনো গার্ড নেই, কিছু নেই। পুলিশ দুটো আপনারা দেখলেন, ছবি দেখলেন, পুলিশ একটা দাঁড়িয়ে হ্যাঁ করে টেলিফোনে হাসতে হাসতে সে কথা বলছে। এইখানে আগে একেবারে রাস্তা ঘিরে রাখতো, এত তার প্রহরা ছিল। এতে আমি তো গাড়ির বহর আগেই দেখিয়েছি, তার এত দাপট ছিল। এই যে पुष्पा, साला हमने सोचा था ये तो शेर होगा, साला निकला चूहा। जब नैया डूबता है ना, पहले भागता है कौन? चूहा। बाद में डूब के मर जाता है, वो अलग बात है,
लेकिन डूबता पहले है, भागता पहले है चूहा। ये साला चूहा है। তো এই সমস্ত মস্তানদের দিয়ে দল চালিয়েছেন। এইবার দল যখন ক্ষমতায় নেই, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে 15 দিনে আপনার চেহারা ভেঙে গেছে। আর 150 দিন বাদে আপনার চেহারা কি হবে, দুশ্চিন্তা আর মানে ভাবনায় দলকে আপনি বাঁচাতে পারবেন না। কিছুদিন যাক দর্শক, আমি বলে দিলাম এই দল বাঁচবে না, এই দল শহীদ হবেই। কিছুদিন বাদে যদি বিধানসভায় মানে যারা যারা জয়ী হয়েছে তারা যদি অধ্যক্ষের কাছে গিয়ে বলে আমরা আলাদা বসবো, নব তৃণমূল, কচি তৃণমূল, কাঁচকলা তৃণমূল, কলাগাছ তৃণমূল, যাই নাম দিক, একটা নাম নথিভুক্ত করবে। নথিভুক্ত করে, যেমন কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনি তৃণমূল কংগ্রেস করেছিলেন, এবার তৃণমূল কংগ্রেস ভাঙবে, ভেঙে আবার একটা নতুন দল গঠন হবে। কারণ এদেরকে কেউ নেবে না, এই যে 80 জন আছে এদের কেউ নেবে না। এরা নিজেরা একটা রাজনৈতিক দল গড়ে এরা মমতা থেকে পৃথক হয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যে সেই স্বপ্ন যে কালীঘাটে আবার উনি কলতলায় বালতি নিয়ে জল তুলবেন, সেই সময় এসে গিয়েছে। খুব শিগগিরই আপনারা এই ঘটনাগুলো দেখতে পাবেন। আমি আগাম আপনাদের বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।